নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ফজরের নামাজ পড়ার পরে কাবার সামনে বসে আছে। কোথায়? কাবার সামনে বসে আছে। এরই মধ্যে আবু জাহিল আইছে। আবু জাহেল আইসা বলল, কি মোহাম্মদ, আজকে কি কোনো ঘটনা টটনা আসেনি? আল্লাহ নবী হ্যাঁ আছে, আশ্চর্যজনক একটা ঘটনা আছে। তখন বলে, বলো দেখি। নবীজিকে টিটকারি করে আবু জাহেল বলতেছিল যে কোনো ঘটনা আছে কিনা বলো। বলে হ্যাঁ একটা ঘটনা আছে। বলে কি ঘটনা? বলে যে গত রাত্রে আমি জমিন থেকে 7টা আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার 70,000 নূরের যেই পর্দা রয়েছে সেই পর্দা পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত আমি গিয়েছিলাম। রাত্রের মধ্যে এই সফরটা আমি করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা করাইছে। তখন আবু জাহিল্লা কয়, কে মোহাম্মদ এবার পাগল হয়েছে। কি কয়? নাউজুবিল্লাহ বলেন না। কয় মোহাম্মদ এবার পাগল হয়েছে, এক রাতের মধ্যে কেমনে 7 আসমান পাড়ি দিয়া আবার সে উপরে যায়, এটা কি কোনো সম্ভব নাকি? তখন আবু জাহেল তার সকল সারিগীরদেরকে ডাক দিল যে দেখো মোহাম্মদ আবার পাগল হয়ে গেছে, দেখো কেমন জানি কথাবার্তা বলে, এক রাতের মধ্যে নাকি সে 7 আসমান সব কিছু পাড়ি দিয়া আল্লাহর সাথে দিদার করেছে। আবু জাহিল্লা এই কথা শোনার সাথে সাথে তারা হাসি তামাশা করা শুরু করে দিল। হাসি তামাশা করা শুরু করে দেওয়ার পরে তখন আবু জাহিল্লার কিছু চেলাফেলা ছিল, তারা নবীজিকে প্রশ্ন করলেন, মোহাম্মদ তুমি যদি সে উপরে যেয়ে থাকো তাইলে বাইতুল মুকদ্দাস দেখছো নি? হ্যাঁ দেখছি। তাইলে তুমি বলো তো দেখি বাইতুল মুকদ্দাসের মধ্যে কয়টা দরজা চালানো আছে? আচ্ছা আপনারা বলেন তো, একটা জায়গার মধ্যে হঠাৎ গিয়ে আপনি কি সর্বপ্রথম দরজা জানালা গনেন? তারা কেমন অবিশ্বাস করত। তারা বলতেছে যদি তুমি বাইতুল মুকদ্দাসে যাইয়া থাকো তাইলে তুমি ওইখানে কয়টা দরজা জানালা আছে এগুলো তুমি বলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বললেন, হাবিব আপনি পেরেশান হইেন না, আমি তো আপনার সাথে আছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাইতুল মুকদ্দাসকে এরকম ভাবে ধরা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা দরজা রয়েছে, কয়টা জানালা রয়েছে সব কিছু দেখে দেখে উত্তর দিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। তারপরও কাফের বেঈমান মুশরিকগুলো আমার নবীর বিশ্বাস করে না। তারা বলে মুহাম্মদ, তারপরও মিথ্যা কথা বলে। তাদের তো ঈমান আনা হবেই না, তারা সব সময় কেমনে আমার নবীকে ছোট করব, তাদের চিন্তা ভাবনা হচ্ছে এরকম। এরপরে আবু জাহেলের সার্গিদরা সবাই আবু বকরের কাছে খবর পাঠানো হলো। আবু বকর নতুন খবর শুনছনি? বলে কি খবর? বলে তোমার নবী তো আবার পাগল হয়ে গেছে, এক রাতের মধ্যে নাকি জমিন থেকে 7 আসমান পাড়ি দিয়ে, আবার নাকি সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, আবার নাকি আরশে আজিম পাড়ি দিয়ে কাবা কাউসাইনে আও আদনা পর্যন্ত গিয়েছে। এক রাতের মধ্যে নাকি জান্নাত জাহান্নাম সব কিছু দেখে এসেছে, এটা কি কখনো সম্ভব নেই? আবু বকর ডাক দিয়া বলে, এটা কি আমার নবী কইছেনি? বলে হ্যাঁ এটা তোমার নবী কইছে। আবু বকর কয়, আমার নবী যদি কয়ে থাকে তাহলে এটাই সত্যি। প্রথম একবার বলার সাথে সাথে বিশ্বাস করে নিলেন কে? আবু বকর। আবু বকর বলে আমার নবী যদি বলে থাকে তাহলে অবশ্যই এটাই সত্যি, এটাই সত্যি। এই কথা বলার পরে আবু বকরের নামের সাথে যুক্ত হয়ে গেল আবু বকর সিদ্দিক। কি যুক্ত হলো? আবু বকর সিদ্দিক যুক্ত হয়ে গেল। সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী। মানে আবু বকর একটা কথা শোনার পরেও সত্যবাদী বিশ্বাস করে নিলেন। আবু বকর বললেন আমার নবী যদি বলে থাকে তাহলে এটাই হচ্ছে সত্য কথা। এই কথা বলার পরে আবু বকরের নামের সাথে সিদ্দিক শুরু হয়ে গেল। তারপরে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সবাইকে এই খবর পৌঁছালেন যে মেরাজের রজনীতে তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাদিয়া দিয়েছেন, এবং তোমরা যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা নিয়মিত পড়তে পারো তাহলে 50 ওয়াক্তর সওয়াব দিবেন তিনি কে? আল্লাহ। তাইলে এই 5 ওয়াক্ত নামাজ পড়ার আমাদের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এখন থেকে আমি সবাইকে বলবো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার যে সমস্যা রয়েছে আপনি সমাধান করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবেন। আল্লাহর কাছে চাইতে হবে, চাওয়ার মতো চাইলে কবুল করবে কে?